আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আজকে আমি বোয়াল মাছ ও বেগুন দিয়ে একটি তরকারি রেসিপি নিয়ে এসেছি। আপনারা ইচ্ছা করলে এটা ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে খুব ভালো লাগে। প্রথমে আমি মাছগুলো তেলের মধ্যে ভেজে নিয়েছি। তারপর আমি আবার তেলের মধ্যে বেগুন ও আলু দিয়ে ভালোভাবে গোল্ডেন কালার করে ভেজে নিব। এগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি মশলা বসাবো, মশলা কষিয়ে নিব। মশলা কষানো হয়ে এলে এখানে আমি পানি দিব। তারপর ভালো করে মশলাটা কষিয়ে নেব। তারপর এখানে ভাজা বেগুন ও আলুগুলো দিয়ে দিব। তারপর এখানে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ পর আমি এখানে পানি দিয়ে দিব। তারপর ঢেকে দিব। যখন বলক চলে আসবে তখন এর মধ্যে আমি ভাজা মাছগুলো দিয়ে দিব। তারপর আবার ঢেকে দিব। ঢেকে দিয়ে যখন রান্না প্রায় হয়ে আসবে তখন আমি এখানে একটা শাক ব্যবহার করব। এটা হচ্ছে একটা ঐতিহ্যবাহী মশলা বিক্রমপুরের। আপনারা ইচ্ছা করলে এটা ট্রাই করে দেখতে পারেন। তারপর হয়ে গেল আমার বোয়াল মাছের তরকারি। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আজকে আমি বোয়াল মাছ ও বেগুন দিয়ে একটি তরকারি রেসিপি নিয়ে এসেছি। আপনারা ইচ্ছা করলে এটা ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে খুব ভালো লাগে। প্রথমে আমি মাছগুলো তেলের মধ্যে ভেজে নিয়েছি। তারপর আমি আবার তেলের মধ্যে বেগুন ও আলু দিয়ে ভালোভাবে গোল্ডেন কালার করে ভেজে নিব। এগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি মশলা বসাবো, মশলা কষিয়ে নিব। মশলা কষানো হয়ে এলে এখানে আমি পানি দিব। তারপর ভালো করে মশলাটা কষিয়ে নেব। তারপর এখানে ভাজা বেগুন ও আলুগুলো দিয়ে দিব। তারপর এখানে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ পর আমি এখানে পানি দিয়ে দিব। তারপর ঢেকে দিব। যখন বলক চলে আসবে তখন এর মধ্যে আমি ভাজা মাছগুলো দিয়ে দিব। তারপর আবার ঢেকে দিব। ঢেকে দিয়ে যখন রান্না প্রায় হয়ে আসবে তখন আমি এখানে একটা শাক ব্যবহার করব। এটা হচ্ছে একটা ঐতিহ্যবাহী মশলা বিক্রমপুরের। আপনারা ইচ্ছা করলে এটা ট্রাই করে দেখতে পারেন। তারপর হয়ে গেল আমার বোয়াল মাছের তরকারি।